जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 541। সারদা দেবীর যুক্তিনিষ্ঠা ও সমাজ চেতনা। আর মায়ের মধ্যে কি দেখি? অন্ধবিশ্বাস ও বিচারহীন আচার বাদ দিয়ে বিশুদ্ধ ধর্মের জাগরণের যে প্রয়াস রামমোহনের মধ্যে ছিল, সেই প্রয়াসের অনুরূপ মায়ের মধ্যেও দেখা যায়। তফাৎটা হলো, রামমোহনের কাছে ধর্মটা ছিল কোড অফ কন্ডাক্ট। ধর্মের বাস্তব উপলব্ধি তার কাছে তেমন জরুরি বলে মনে হয়নি। আর মায়ের দৃষ্টিতে ধর্মের প্রধান লক্ষণ হল প্রত্যক্ষ অনুভূতি ও কর্মে দেবত্বের প্রকাশ। নারী মুক্তির মন্ত্র খুঁজতে গিয়ে বিদ্যাসাগর আশ্রয় করেছিলেন মানবতা বোধকে। তা উজ্জ্বলতর ও পূর্ণতর রূপে বিকাশ লাভ করেছিল মায়ের মধ্যে। দেশি বিদেশি শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু তার চেয়েও বেশি নজর দিতে হবে মনন ও আত্মশক্তির বিকাশে। মা এই পথেই নারী মুক্তির সঠিক সূত্রটি ধরিয়ে দিলেন। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছিলেন ঠিকই, কিন্তু নারী যে পুরুষের মতোই সমাজের পরিচালিকা শক্তি হিসাবে নিজেকে উপস্থাপিত করতে পারে, এ বিষয়ে বিদ্যাসাগরের তেমন কোনো প্রয়াস আমরা দেখতে পাই না। যদিও মায়ের মধ্যে আমরা এরই বাস্তব উদাহরণ দেখি। একদিকে অন্ধ জাতপাতের বিরোধিতা, অপরদিকে আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে উক্তির সাহায্যে মা বুঝিয়ে দিলেন হিন্দু পুনরুজ্জীবনবাদ নয়, সকল ধর্মের ভারতীয়দের সম্মিলিত করে সমন্বয়বাদী আদর্শের মধ্যেই যথার্থ মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে। সমাজের মুক্তিকে উচ্চস্থান দিলেও মা দেখিয়ে দিলেন, সমাজ যেহেতু ব্যক্তিরই সমষ্টি, অতএব ব্যক্তি মানুষের মুক্তি না ঘটলে সামাজিক মুক্তি অসম্পূর্ণ থেকে যাবে। মা তাই সমাজকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেওয়ার চেয়ে ব্যক্তি মানুষ গঠনের উপর জোর দিতেন। মননশীলতা, ত্যাগ ও সেবার মাধ্যমে ব্যক্তি মানুষের উদ্বোধন যদি না ঘটে, তবে যে কোনো সামাজিক বিপ্লবী ভবিষ্যতে পথ হারাতে পারে। উগ্র জাতীয়তাবাদের সাহায্যে কেবল ইংরেজ বিদ্বেষকে পাথেয় করে স্বাধীনতা সংগ্রাম চলুক, মা এটি কখনো চাননি, যদিও তিনি বিপ্লবীদের চাঁদের মতো ছেলে বলে প্রশংসা করেছেন। মা যে জাতীয়তাবোধের উন্মেষ চেয়েছিলেন, তা উদার জাতীয়তাবোধ, যা বিদেশিদের কাছ থেকে ভালো জিনিস গ্রহণে আপত্তি করবে না, যে উদার জাতীয়তাবোধ পরিণতি লাভ করবে আন্তর্জাতিকতাবাদে। বিশ্ব মৈত্রীকে উপেক্ষা করে এমন কোনো সংকীর্ণ জাতীয়তাবাদকে মা প্রশ্রয় দেননি। বিশ্ব মৈত্রীকে উপেক্ষা করে এমন কোনো সংকীর্ণ জাতীয়তাবাদকে মা প্রশ্রয় দেননি। তার জীবনের শেষ বাণীতে সেই অমৃত বার্তা, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও,
আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 424। জাগতিক দৃষ্টিতে অজ পাড়াগাঁয়ের একজন সামান্য বিধবা ব্রাহ্মণী হলেও প্রখর যুক্তিনিষ্ঠা ও তীক্ষ্ণ মননশীলতার সাহায্যে মা কীভাবে অপূর্ব সমাজ চেতনার পরিচয় দিয়ে গেছেন তা আমরা দেখলাম। এখানে আমরা শুধু মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে পাঠককে সংক্ষেপে পরিচয় করে দিয়ে তার সমাজ চেতনার মূল সূত্রগুলি দেখাবার চেষ্টা করেছি। মায়ের ধর্মবোধ, জীবন দর্শন, শিক্ষাদান প্রণালী, অবহেলিত মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং বর্তমান ও ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে তার জীবনের তাৎপর্য নিয়ে যদিও আলোচনা করা উচিত ছিল, আমাদের বক্তব্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরতে তা সত্ত্বেও আমরা এ থেকে বিরত হলাম। আদর্শ গৃহধর্ম ও সারদা দেবী। অলকা বন্দ্যোপাধ্যায়। আমরা সাধারণ মানুষ দৈনন্দিন তুচ্ছতা, ক্ষুদ্রতা ও স্বার্থবুদ্ধির অধীন প্রাত্যহিক নানা দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। লোভ, অন্যায় ও পাপ বোধে আমরা শঙ্কিত নই। তাই এখন সমাজে নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক অধঃপতন এত বেশি। এই অধঃপতন থেকে সমাজকে উদ্ধার করবার জন্য শ্রী শ্রী মা সারদা দেবী লজ্জা, বিনয়, সদাচার, কর্তব্যনিষ্ঠা ও পবিত্রতার প্রতিমূর্তি হয়ে আমাদের মাঝে আবির্ভূতা হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ ছিলেন ভাবের ঠাকুর। উচ্চতর ভাবজগতে তার মন ঘুরে বেড়াত। আত্মীয় স্বজন থেকে দূরে সরে গিয়ে তিনি শুধু সাধনা নিয়েই ছিলেন। আর শ্রী শ্রী মা গৃহের শত কর্তব্য কাজের মধ্যে গৃহস্থের আদর্শ ধর্ম পালন করে আদর্শ গৃহধর্মের প্রতিষ্ঠা করে গেছেন। ঠাকুরের হাতে ষোড়শী পূজার অঞ্জলি গ্রহণ করেও আদ্যাশক্তিরূপে আধ্যাত্মিক মার্গে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে লীলা করতে এসেও বহু জনের মঙ্গলের জন্য সংসার ভূমিতে মনটি নামিয়ে শ্রী শ্রী মা আদর্শ গৃহধর্মের আচরণগুলি দেখিয়ে গেছেন। আমাদের দেশ সীতা, সাবিত্রী, দময়ন্তীর দেশ। শ্রীমা সেই সনাতন ঐতিহ্যের একালিনী সার্থক প্রতিনিধি। তার আবির্ভাব ও তাঁর আদর্শ গৃহধর্মের আচরণ আমাদের দেশের সকল গৃহিণীর একান্ত অনুকরণযোগ্য। আমরা এই আলোচনায় দেখব আধুনিক স্বার্থ বিজড়িত সংসারে নিবদ্ধ দৃষ্টি গৃহী মানুষের শ্রী শ্রী মায়ের কর্মজীবন থেকে শিক্ষা নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবী উভয়েরই জীবনাদর্শ এক। পরিবর্তনশীল জগতের পিছনে যে অনন্ত আনন্দের স্থায়ী উৎস আছে, সেই দিকে উভয়েই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সেই আদর্শ তাঁরা প্রচার করেছেন দুটি ভিন্ন পরিমণ্ডল থেকে। শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশের মধ্যে গৃহীদের অনুসরণযোগ্য অনেক আদর্শ থাকলেও তাঁর জীবনযাত্রায় ত্যাগ সম্রাট রূপটি বেশি পরিস্ফুট। আর সারদা দেবী অন্তরে ত্যাগীশ্বরী হয়েও গৃহস্থাশ্রমে অবস্থিত থেকে সাধারণ নারীর জীবন বেছে নিয়েছিলেন গৃহী ভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। উৎস: স্বামী প্রেমানন্দের পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, 1386, পৃষ্ঠা 133। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন যে জগতের জন্য সারদা দেবীকে তার নিজের চেয়েও অনেক বেশি করতে হবে। এই কথা বলার একটি কারণ সম্ভবত এই যে
সারদা দেবীকে গৃহীদের জন্য আদর্শ স্থাপন করতে হবে, যারা সমাজের বৃহত্তম অংশ। বস্তুত সামাজিক জীব, মানুষের সমাজ সচেতনতার প্রথম সূত্রপাত গৃহে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ইংরেজি প্রবাদ। শুধু চ্যারিটিই নয়, যেসব সদ্গুণের জন্য মানুষ তার সবগুলিরই সূচনা এবং অনুশীলনের ক্ষেত্র পারিবারিক জীবন। সমাজ হলো পরিবারের সমষ্টি। প্রতিটি গৃহই সমাজসৌধের এক একটি অঙ্গ, এবং সেই গৃহও একান্তভাবে নির্ভরশীল গৃহিণীর উপর। তাই সারদা দেবীর জীবনী এবং উপদেশে গৃহধর্মের কি কি আদর্শ রূপ পেয়েছে, এটি পর্যালোচনা করা গার্হস্থ্য জীবনের দৃষ্টিকোণ থেকে তো বটেই, সামাজিক দৃষ্টিকোণ থেকেও একান্ত গুরুত্বপূর্ণ। শ্রীমা সারদা দেবীর গার্হস্থ্য জীবনের সূত্রপাত শৈশব থেকে কৈশোরে উপনীত হবার আগেই। সেই বয়স থেকেই তিনি গৃহধর্মের আদর্শ দেখিয়েছেন। ছোট ছোট ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব অনেকটা এসে পড়েছিল বালিকা সারদার উপরে। তাদের নিয়ে গিয়ে আমোদর নদে স্নান করিয়ে আনতেন রোজ। মা শ্যামাসুন্দরীকে রান্না ও অন্যান্য গৃহকাজে সাহায্য করা বালিকার নিত্য কর্মের অন্তর্ভুক্ত ছিল। মায়ের সঙ্গে মাঠে গিয়ে তুলো এনে পৈতে কাটা, গলা সমান জলে দাঁড়িয়ে গরুর জন্য দল ঘাস কাটা, খেতে মজুরদের জন্য মুড়ি গুড় পৌঁছে দেওয়া, সব কাজেই বালিকার আগ্রহ ও নৈপুণ্য। শুধু একটি কাজ বালিকা তখন ইচ্ছে থাকলেও করতে পারতেন না। 8-9 বছরের মেয়ে ছোট হাতে ভাতের অত বড় হাঁড়ি উনুন থেকে নামাতে পারতেন না। তাই বাবা এসে ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। এক বছর পঙ্গপালে সব ধান নষ্ট করে দিলে অন্যদের সঙ্গে বালিকা সারদাও মাঠ ময় ছিটিয়ে পড়া সেই ধান কুড়িয়ে এনেছেন। জীবন থেকে সরে গিয়ে নয়, জীবন যুদ্ধের ছোট বড় সমস্ত দাবিকে পূরণ করেই গৃহধর্ম সার্থক করে তুলতে হয়। সেই দাবি পূরণ করার জন্য যে সাহস, শক্তি ও নিষ্ঠার প্রয়োজন, তার প্রকাশ শ্রী মার জীবনে সেই বালিকা অবস্থা থেকেই দেখা যায়। বিবাহের পর স্বামীর কাছে কিশোরী সারদার গৃহধর্মের শিক্ষা সম্পূর্ণ হয়। মহানির্বাণ তন্ত্রে আছে, গৃহস্থের জীবনের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান, তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সেই সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। উৎস মহানির্বাণ তন্ত্র 8/23। অর্থাৎ গার্হস্থ্য জীবনের কর্মপ্রবাহের কেন্দ্রে থাকবে ধর্ম, ঈশ্বর নির্ভরতা। শ্রীরামকৃষ্ণের শিক্ষাও অনুরূপ ছিল। সারদাকে তিনি ত্যাগ উজ্জ্বল ধর্মজীবন যাপনের আদর্শ যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, পরিবারের সেবায় আত্মসমর্পণ, সকলের সঙ্গে যথোপযুক্ত সহৃদয় ব্যবহার, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। নৌকায় বা গাড়িতে যাওয়ার সময় সঙ্গে জিনিসপত্র সম্বন্ধে কতটা সতর্ক হতে হয়, প্রদীপের সলতে কিভাবে পাকাতে হয় প্রভৃতি খুঁটিনাটিও বাদ গেল না এই শিক্ষাসূচি থেকে। এরই সঙ্গে শ্রী মাকে কর্মের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত করিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 107। পরবর্তীকালে শ্রী মার মধ্যে প্রতিটি খুঁটিনাটি কাজের প্রতি যে নিষ্ঠা, শ্রদ্ধা ও নৈপুণ্য দেখা গেছে, দিন রাতের অক্লান্ত পরিশ্রমের মধ্যেও
তার মধ্যে যে সদা প্রসন্নতা লক্ষিত হয়েছে, শ্রীমার স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য ও পিতৃগৃহের অভিজ্ঞতার সঙ্গে শ্রীরামকৃষ্ণের শিক্ষার সার্থক সংযোগের ফলেই তা সম্ভব হয়েছিল। মা বলতেন, কাজই লক্ষ্মী। উৎস: শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ 1363, পৃষ্ঠা 472। কাজে দেহ মন ভালো থাকে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 11। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 27। এক ব্রহ্মচারীকে বলেছিলেন, আশীর্বাদ করো, যত দিন আছি যেন কাজ করেই যেতে পারি। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 514। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।